র্যাব যাদেরকে গ্রেফতার করে তাদেরকে কালা চশমা পরায়। হ্যাঁ, মানে গ্রেফতার করে একটা কালো চশমা পরায় দেয়। আমাকেও র্যাবে গ্রেফতার করছে, কিন্তু আমাকে যিনি গ্রেফতার করেছে তিনি বলেন, হুজুর আমি আপনার বয়ানের ভক্ত, আমি গ্রেফতারের পরেই কালো চশমা পরাই সবাই রে, আপনারে হুজুর পড়াইতে পারলাম না, দুঃখিত। মানে ওরা কালো চশমা পরায় এজন্য যে গ্রেফতারের পরে এটাকে মাটির নিচের জেলখানায় নিতেছে, নাকি উপরে নিতেছে, হেড অফিসে নিতেছে, না সাইড অফিসে নিতেছে, এটা যেন আসামি টের না পায়, তারে কই লয়ে যাওয়া হইতেছে। ময়দানে মাহশারে জালেমরা ওইভাবে কালো চশমা পরে দাঁড়াবে, তার পাশে রাসূল দাঁড়ায় থাকবে, কিন্তু পিয়ালা নেওয়ার মতো আলো তার চোখে থাকবে না, কাউসার নেওয়ার আলো। তার পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো থাকবে, কিন্তু নবীর সামনে গিয়ে শাফাআতের জন্য দাঁড়ানোর সুযোগ তার হবে না। কালো চশমা পরা থাকবে। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। এ কারণে ক্ষমতার দাপটে যারা জুলুম করো, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, সাবধান হয়ে যাও। কালো চশমা লইয়া হাসরের মাঠে উঠবা, কাউসার শাফাআত কোনো কিছু চোখে দেখতে পাবা না। মুসলিম সাম্রাজ্যে যখন জুলুম শুরু হয়েছে তখন রহমত বন্ধ হয়ে গেছে, আর মুসলমানদের পরাজয়ের গ্লানি দিন দিন ধীরে ধীরে খালি বাড়তেছে। এর কারণ হলো মুসলমানদের ভেতরে ইনসাফ নাই। জুলুম এমন জঘন্য গুনাহ, যেটা জমিনে যদি জুলুম শুরু হয়ে যায়, মুসলমানরা যদি জালেম হয়ে যায়, আল্লাহর রহমত থেকে জালিম বঞ্চিত হয়ে যায়। আর মুসলমানের ভেতরে ইনসাফ, মুসলমানের ভেতরে আদালত, এটা এত দামি এক নিয়ামতের নাম। মুসলমানের ভেতরে যদি আদালত এসে যায় তো আল্লাহ পাকের রহমতের দুয়ার খুলে যায়। এ কারণে আগের যুগের মুসলমানদের ভেতরে যতদিন আদালত ছিল ততদিন রহমত বরকত ছিল। যেদিন আদালত নষ্ট হয়ে গেছে, ইনসাফ নষ্ট হয়ে গেছে, জুলুম চালু হয়ে গেছে, আল্লাহর রহমত বন্ধ হয়ে গেছে। কোন কোন জায়গায় ইনসাফ লাগবে সরওয়ারে দু আলম নবী শিখায়া গেছেন। দোলনা থেকে কবর পর্যন্ত কোন জায়গায় জুলুমের ছোঁয়া লাগা যাবে না। আল্লাহর রাসূল মায়ের কোল থেকে শুরু করে কবর পর্যন্ত নবীর সিরাতে কোথাও জুলুম নাই। আল্লাহর রাসূল মায়ের কোলেও ইনসাফ কায়েম করেছেন। আল্লাহর রাসূল হালিমাতুস সাদিয়ার এক স্তনের দুধ পান করেছেন। হযরত হালিমা জিজ্ঞেস করেছেন, বাবা মুহাম্মদ, সারা জনম তুমি আমার এক স্তন পান করেছো, দ্বিতীয় স্তনে কেন তুমি মুখ লাগাও নাই? হযরত হালিমার প্রশ্নের উত্তরে আল্লাহর রাসূল বলেন, মা, ইনসাফ কায়েম করতে গিয়ে এক স্তনের দুধ পান করেছি, ডান স্তন আমি পান করেছি, আর বাম স্তনের দুধ আমি আমার দুধ ভাইয়ের জন্য, আপনার সন্তানের জন্য রেখে দিয়েছি। অর্থাৎ দুলনাতে ইনসাফ। কবর পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর রাসূল ইনসাফ কায়েমের জন্য পেরেশানি করেছেন। এক যারা জুলুম যেন নবীর দ্বারায় না হয়। সেই মুসলমান যখন ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত জুলুমকে স্বাভাবিক আমলে পরিণত করে,
স্বাভাবিক কাজে পরিণত করে, তারা আল্লাহর রহমত কিভাবে পাবে? তারা তো আল্লাহর রহমত পেতে পারে না। অথচ কেউ যদি জুলুম না করে শুধু জুলুম করে, জুলুম করার নিয়ত করছে, জুলুম করে নাই, জুলুম করার নিয়ত করলেও আল্লাহ তাআলা রহমতের দরজা বন্ধ করে দেয়। কিন্তু আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম চলছে, কথা বলার কেউ নাই। বাংলাদেশের আলেমদের উপরে জুলুম অত্যাচার চলছে, কথা বলার কেউ নাই। ধর্মের উপরে জুলুম চলছে, কথা বলার কেউ নাই। দেশের ব্যবসা বাণিজ্যে জুলুম চলছে, কথা বলার কেউ নাই। বিচার বিভাগে জুলুম চলছে, কথা বলার কেউ নাই। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত জুলুমের ঝড় তুফান কায়েম হয়ে গেছে, জুলুমের জোয়ার যেন কায়েম হয়ে গেছে। কথা বলার মতো কেউ নাই, কেউ বলতে চাইলে তাকে বন্ধ করা হয়। জুলুমের রাজ কায়েম হয়েছে। এই যে হালাত, এই রকম হালাত দিয়া আল্লাহর রহমত পাওয়া যায় না। আল্লাহর রহমত যদি জমিনে পাইতে হয় তাহলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক ইনসাফ কায়েমের জন্য নির্দেশ করেছেন। যতক্ষণ না পর্যন্ত ইনসাফ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত রহমতের দরওয়াজা জমিনেও খুলবে না। এমনকি জুলমের দ্বারায় শুধু জমিনের রহমত কমে তা না, জালেমকে আল্লাহ তাআলা মৃত্যুর সময়ও ছাড়েন না। পৃথিবীর জালেম যারা, তাদের মরণ ভালো হয় না। জালেমের কবরের হালত ভালো হয় না, জালেমের হাসর ভালো হয় না। আল্লাহর রাসূল বলেন, যারা জুলুম যদি কেউ করে তাহলে জুলুম ময়দানে মাহশারে জুলুমাত হয়ে সামনে আসবে। মানব জীবনের সকল জুলুমগুলো হাসরের কঠিন ময়দানে জুলুমাত আর অন্ধকার হয়ে সামনে এসে যাবে। জালেম হাসরের মাঠে পুলসরাতের পুল পার হতে পারবে না। র্যাব যাদেরকে গ্রেফতার করে তাদেরকে কালা চশমা পরায়। হ্যাঁ, মানে গ্রেফতার করে একটা কালো চশমা পরায় দেয়। আমাকেও র্যাবে গ্রেফতার করছে, কিন্তু আমাকে যিনি গ্রেফতার করেছে তিনি বলেন, হুজুর আমি আপনার বয়ানের ভক্ত, আমি গ্রেফতারের পরেই কালো চশমা পরাই সবাই রে, আপনারে হুজুর পড়াইতে পারলাম না, দুঃখিত। মানে ওরা কালো চশমা পরায় এজন্য যে গ্রেফতারের পরে এটাকে মাটির নিচের জেলখানায় নিতেছে, নাকি উপরে নিতেছে, হেড অফিসে নিতেছে, না সাইড অফিসে নিতেছে, এটা যেন আসামি টের না পায় তারে কই লয়ে যাওয়া হইতেছে। ময়দানে মাহশারে জালেমরা ওইভাবে কালো চশমা পরে দাঁড়াবে, তার পাশে রাসূল দাঁড়ায় থাকবে, কিন্তু পিয়ালা নেওয়ার মতো আলো তার চোখে থাকবে না, কাউসার নেওয়ার আলো। তার পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো থাকবে, কিন্তু নবীর সামনে গিয়ে শাফাআতের জন্য দাঁড়ানোর সুযোগ তার হবে না। কালো চশমা পরা থাকবে। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। এ কারণে ক্ষমতার দাপটে যারা জুলুম করো, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, সাবধান হয়ে যাও। কালো চশমা লইয়া হাসরের মাঠে উঠবা, কাউসার শাফাআত কোনো কিছু চোখে দেখতে পাবা না।